কিছু মানুষের কারণে আসলে আমাদের মুখ দিয়ে এই কথাটা বের হয়ে যায় যে আমার বাংলাদেশে জন্ম নেওয়াটাই ভুল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি ইয়াসিন আরাফাত অপু অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে কোনো ব্লগ না, আজকে হলো আমার লাইফ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা। আসলে এই জিনিসগুলা বলতে হবে, নইলে অনেকেই বুঝবেন না। কিছুদিন আগে হিরো আলম কোনো একটা কারণে মাইর খাইছিল, তখন সে একটা কথা বলছিল যে এই দেশে জন্ম নেওয়াটাই আমার ভুল হয়েছে। এই কথাটা কিন্তু আমরা অনেকেই বলতে গিয়েও পারি না, কারণ আমার নিজের দেশ, আমার নিজের দেশের নামে তো আর আমি বদনাম করতে পারি না। আমি আমার দেশকে ভালোবাসি, কিন্তু আমার দেশের কিছু মানুষের কারণে আসলে আমাদের মুখ দিয়ে এই কথাটা বের হয়ে যায় যে আমার বাংলাদেশে জন্ম নেওয়াটাই ভুল। তো সেম আসলে এই জিনিসটা আমি যখন হিরো আলম এই কথাটা বলছে তখন আমার কাছে মানে স্যাড ফিল হয়েছে, অনেক স্যাড ফিল করছি আমি, যে আসলে কথাটা কিন্তু ও খারাপ বলে নাই, সত্যিই বলছে। আসলে আমি নিজেও এখন একটা কথা বলি, আমার নিজেরও এখন কেন জানি মনে হচ্ছে যে বাংলাদেশে জন্ম নেওয়াটাই মনে হয় আমার ভুল হয়েছে। কারণ আপনাদের কিছু মানুষের মাইন্ড এত চিপ, এত লেম, মানে আপনারা এত নিচে নামতে পারেন একটা মানুষকে নিচে নামানোর জন্য, সেটা আসলে আপনাদেরকে না দেখলে আমি আসলে বুঝতেই পারতাম না। অন্য কান্ট্রির মানুষদেরকে দেখেন, তারা তাদের কান্ট্রির মানুষকে কিভাবে সাপোর্ট করে, আর আপনারা কিভাবে সাপোর্ট করেন। আপনারা একটা মানুষকে কতটুকু নিচে নামাইতে পারবেন, কতটুকু নিচে নামাইলে সে নিচে নামে যাবে, সেটাই আপনারা অলওয়েজ ট্রাই করেন। আমাদের দেশে একটা মানুষ বিপদে পড়লে আলহামদুলিল্লাহ বলে, আর অন্য দেশে একটা মানুষ বিপদে পড়লে ইন্নালিল্লাহ বলে, যে আল্লাহ আচ্ছা ঠিক হয়ে যাবে, আল্লাহর কাছে দোয়া করে যেন ওর প্রবলেমটা ঠিক হয়ে যায়। কিন্তু আমাদের দেশে প্রবলেম হলে কি বলে জানেন? একটা মানুষ বিপদে পড়লে, একটা মানুষ প্রবলেমে পড়লে কি বলে জানেন? বালাই হয়েছে, বাক্কা হইছে, আর করবি নি এরকম, চাপড়ি, এই হইছে, সে হইছে, আর আবিনি, এটা করবি নি, সেটা করবি নি। মানে আমাদের দেশে হয়েছে অন্য ধরনের একটা সিস্টেম, যেটা আসলে মানে আসলে কিছু বলার নাই আমার। আসলে তেল মারেন কাকে জানেন? যার তেল আছে তাকেই আপনারা তেল মারেন। আর যার তেল নাই, সে তেল নিজে তৈরি করে তেল বানাইছে, তখন তার নিয়ে আপনারা সমালোচনা শুরু করেন। তার বর্তমান নিয়ে কিছু না বলতে পারলেও তার অতীত নিয়ে আপনারা বলা শুরু করেন। যেমন আমি আমার কথা বলি, আমাকে এখন বর্তমানে কেউ কিছু না বলতে পারলেও কি বলে জানেন? নাপিত। তুই তো নাপিতের কাজ করে আসছিস, তুই তো নাপিতের কাজ করে আসছিস। তার আমার নিজের অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা অনেক রিচ, কিন্তু যখন তারা বাইরের কোনো কান্ট্রিতে যায় তখন তারা কি করে জানেন? রেস্টুরেন্টে প্লেট দই, মানে বুঝতে পারছেন, লাখ লাখ টাকা খরচ কইরা বাইরের কান্ট্রিতে আইসা ওয়াশরুম সাফ করে, লাখ লাখ টাকা খরচ কইরা আইসা ক্লিনের কাজ করে। তো এটা তো কোনো প্রবলেম না, এটা একটা কাজ, আমি কাজ করে খাইতে হয়। ভাই তুই নিজে তো টয়লেটে সাফ করতেছস, ভাই তুই নিজে তো টয়লেট ক্লিন করতেছস, তুই আরেকজনকে নিয়ে জাজ করতেছস যে ও কি করতেছে, ও কি করে আসছে। তুই নিজে কি করতেছস তুই আগে সেটা দেখ। না, আপনারা সব সময় যতটুকু নিচে নামানোর জন্য যতটুকু করা লাগে আপনারা করে ফেলেন। আপনারা নিচে নামানোর জন্য আপনাদের যতটুকু করা দরকার আপনারা করেন। ভাই দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলি, আমি আজকে স্পেশালি এই ভিডিওটা আসলে আমার ফ্রেন্ড ছায়ার জন্যই আমি করতেছি। কারণ ওরে অনেকে কমেন্ট করে যে ওরে তো আমরা হোটেলে দেখছি, ও এখানে ডান্স কাজ করে, ও এইটা করে, ও সেইটা করে, ও 50 দেরামের। ভাই তুমি 50 দেরাম এটা জানো কিভাবে? মানে তুমিও এইখানে যাও, প্লাস কি তুমি তোমার মা বোনদেরকে কি দিয়ে আসছো এখানে, যে তুমিও এটা ব্যবসা করে আসছো, এখানে তুমি জানো 50 দেরাম? মানে এত ইজি নাকি দুনিয়া ভাই? আগে একটা মানুষের সম্পর্কে জানো, তারপরে একটা মানুষকে নিয়ে কমেন্ট করো। কমেন্ট করলে তো আর হবে না, একটা মানুষকে নিয়ে জানতে হবে। একটা মানুষকে নিয়ে হাসি ঠাট্টা করার জন্য, কিছু টাইমের মজার জন্য একটা মানুষকে কতটুকু তোমরা নিচে নামাও, যেটা তোমরা নিজেরাও জানো না। আপনারা কমেন্ট করেন 10 দেরামে পাওয়া যায়, 20 দেরামে পাওয়া যায়, 30 দেরামে পাওয়া যায়, 100 দেরাম হইলেই পাওয়া যায়। মানে তাহলে তোমরা একটা আর তোমরা অলওয়েজ মাগে থাকো, এ কারণে তোমাদের এগুলো নিয়ে ধারণা অনেক বেশি। ফার্স্ট অফ অল হলো এটা। সেকেন্ড হলো, স্পেশালি আমি মেয়েদের কথা বলি, এক এক জনের বডি এক এক রকম, এক একজন এক এক রকম। তার মানে এই না যে ওরে নিয়ে আপনি একটা খারাপ কথা বলবেন। আর অনেকে অস্ট্রেলিয়ান গাবি বলে। ভাই তোমাদের আম্মুর একটু দেখা আইসো, যে তোমাদের আম্মুর দুধ তোমাদের, তোমরা বড় হয়েছে, তাহলে তোমার মারে যদি আরেকজন পোলায় বলে যে অস্ট্রেলিয়ান গাবি, তাহলে তোমার কাছে কি ভালো লাগবে?
ভালো তো লাগবে না, তাই না? তুমি একটা মেয়েকে খারাপ কমেন্ট করার আগে, একটা মেয়ের কিছু নিয়ে কথা বলার আগে তুমি তোমার ফ্যামিলি, তোমার বোনের দিকে তাকাও, তোমার মায়ের দিকে তাকাও। তোমার মায়েরও সেম হতে পারতো, তোমার বোনেরও সেম হইতে পারতো। হয়তো তোমার বোনের নাই ছোট ছোট, তোমার মায়ের নাই ছোট ছোট, তার মানে এই না যে তুমি আরেকজন মেয়েকে নিয়ে কথা বলবা। আরেকজন মেয়ের আছে, আরেকটা মেয়ের আছে, তার মানে এই না যে তুমি তারে নিয়ে কথা বলবা। তোমার বোনের ছোট, তোমার মায়ের ছোট, এ কারণে তুমি তোমার মায়ের দিকে তাকাইতেছো না, বোনের দিকে তাকাইতেছো না। তুমি তোমার মাকেই চিনতেছো, তুমি তোমার বোনকে চিনতেছো, ওরা ফেরেশতা আর বাকি সব মেয়েরা এই জিনিসগুলার কারণে আসলে মানে নিজের কাছে লজ্জা লাগে। কখনো কেউ জিজ্ঞেস করলে যে তোর দেশ কোথায়, যখন মানে আমার মুখ দিয়ে বাইর হইতে আমার নিজের কষ্ট লাগে, আমি নিজে বলতে কষ্ট লাগে যে আমি একজন বাংলাদেশি। বুঝতে পারছো? তোমরা এতটা চিপ, এতটা লেম, এতটা মানে কি বলবো, তোমরা এতটা ছোট লোক, তোমরা অশিক্ষিত মূর্খ তোমরা। মানে তোমরা শুধু তোমাদের মা বোনেরটাই চিন্তা করো যে ওরা ফেরেশতা আর সব মেয়েরা এটা ভাবো তোমরা। এগুলা কোনো কথা? কিছু মানুষ এতটা লেম, এতটা চিপ যে তাদের জন্য, তাদেরকে নিয়ে মানে কথা বলতে, তাদের জন্য এখন নিজের পরিচয় দিতে লজ্জা লাগে যে আমি একজন বাংলাদেশি। একটা কথা বলবো যে কোনো একটা মেয়েকে নিয়ে খারাপ একটা কমেন্ট করার আগে তুই তোর মা আর তোর বোনের দিকে তাকা। সব মেয়েদেরকে এক জায়গায় দাঁড় করাবি না। তুই তোর মাকে আর বোনকে যদি ফেরেশতা ভাবস, তাহলে অন্য তারও ফেরেশতা ভাবতে হবে। ভাই সে যা মন চায় তা করুক, তোমার কমেন্ট করার কোনো রাইট নাই। বাধ্য হয়ে ভিডিওটা করতেছি বিকজ আপনারা অনেক লেম, অনেক চিপ। কিছু মানুষ, সবাই না, সবাইকে বলতেছি না, কিছু মানুষ এতটা চিপ, এসব ব্যাড কমেন্টগুলা করে। তারা কি ফ্যামিলির কখনো শিক্ষা পাইছে কি না আমি জানি না। তারা হয়তো ফ্যামিলির শিক্ষা পায় না, তাদের হয়তো রাস্তায় জন্ম হইতে পারে। তার মানে এই না আপনার রাস্তায় জন্ম, এটা ওকে ফাইন, আমরা মেনে নিলাম আপনার রাস্তায় জন্ম, এ কারণে আপনি ব্যাড কমেন্ট করেন, একটা মেয়ের বডি নিয়ে কথা বলেন। রাস্তায় জন্ম হইতে পারে, আর যদি রাস্তায় জন্ম নাও হয়, আপনার যদি ভালো একটা ফ্যামিলিতে জন্ম হয়, তাহলে আপনি ফ্যামিলি থেকে কখনো শিক্ষা পান নাই। আপনার ফ্যামিলি আপনাকে সঠিক শিক্ষাটা দিতে পারে নাই, যে শিক্ষাটা আপনার জন্য দরকার ছিল ওই শিক্ষাটা আপনি পান নাই। আপনার ফ্যামিলি হয়তো মূর্খ, প্লাস আপনিও মূর্খ, আপনার ফ্যামিলি নিজেই শিক্ষা পায় নাই, কখনো আপনারা কি ভালো শিক্ষা দেবে। কারণে আপনি মানুষকে নিয়ে সমালোচনা করেন, মানুষের ভিডিওতে গিয়ে ব্যাড কমেন্ট করেন, মানুষকে নিয়ে আজে বাজে কথা বলেন, মানুষকে কতটুকু নিচে নামাইতে পারবেন সেটা নিয়ে আপনি চিন্তা করেন। হোক, আমি অনেক কথা বলে ফেলছি, আমার কথা অনেক তিতা লাগছে, আই নো, আমি জানি, কোনো প্রবলেম নাই, ইটস ওকে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই।